আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম ভীষণ ব্র্যান্ডের আরএফএল ভীষণ ব্র্যান্ডের একটা সাঁচের একটা ব্লেন্ডার নিয়ে। এটা ব্লেন্ডারটার মডেল হচ্ছে আপনার 09009 এই মডেলটা। এই ব্লেন্ডারটা হচ্ছে আপনার একটা সাঁচের প্লাস্টিক জাতীয়। এটা দিয়ে আপনি জুস জুস এবং পেঁয়াজ রসুন আদা এবং হালকা পাতলা মশলা জাতীয় শুকনাগুলো করতে পারবেন কমায় কমায়। তো এটা কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 2200 টাকা। এটার প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা। এটার 1 বছরের ওয়ারেন্টি আছে। আর এই ব্লেন্ডারটার কালারটা হচ্ছে আপনার পিঙ্ক কালার। এটা আরএফএল ভীষণ ব্র্যান্ডের একটা ছাঁচের বা প্লাস্টিকের একটা ব্লেন্ডার। এটা দিয়ে আপনার পেঁয়াজ রসুন আদা জুস এবং কি মশলা সব কিছু করতে পারবেন। শুকনো জাতীয় জিরা মরিচের গুঁড়া পাউডার করতে পারবেন, তবে কম কম অল্প অল্প করে দিয়ে। ওয়াটের একটা ব্লেন্ডার এটা। তো এটার ওয়াট যেহেতু কম, এটার শক্তিটাও তো অতটা বেশি না। তো এই 300 ওয়াটের ব্লেন্ডার দিয়ে মোটামুটি কম করতে পারবেন, সব কিছু করা যাবে। করা যাবে না যে তা না, সব কিছুই করা যাবে, তবে একটু কমায় কমায় করতে হবে, ঠিক আছে? এটা শক্তি নিয়ে কথা। তো যাদের একান্ত বাজেট কম, টাকা পয়সার সংকটে আছেন, কম বাজেটের মধ্যে ব্লেন্ডার চাইতেছেন, তারা অবশ্যই এই ব্লেন্ডারটা নিতে পারেন। এটা ভীষণের 00009 মডেলের এই ব্লেন্ডারটা। এই ব্লেন্ডারটা খুবই সুন্দর। আমি এখন এই ব্লেন্ডারটাকে আনবক্সিং করব, আনবক্সিং করে আপনাদের সাথে দেখা শেয়ার করব। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমি এখন ব্লেন্ডারটা আনবক্সিং করে দেখাচ্ছি। এই যে আমি ব্লেন্ডারটা অলরেডি আনবক্সিং করে ফেলছি। ব্লেন্ডারটা দেখতে খুবই সুন্দর এবং কালারটা খুবই জোস, পিঙ্ক কালার বা গোলাপি কালারের একটা খুব সুন্দর একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। এই যে দেখেন, একদম ছোটো বাটি যেটা, এটা দিয়ে আপনি শুকনা মশলা গুঁড়া করা যাবে। এই যে দেখেন, জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু এটা দিয়ে করা যাবে, তবে এটাকে ভালোভাবে মচমচে করে নিতে হবে, একদম শুকাই। আর এই যে বড় বাটি যেটা আছে, এই বাটিটা দিয়ে আপনার পেঁয়াজ রসুন আদা বা জুস ফলের জুস যাই করতে চান, এটা দিয়ে আপনার পেঁয়াজ রসুন আদা ফলের জুস করতে পারবেন। এবং মাঝারি বাটি যেটা আছে, এটা দিয়ে বিশেষ করে এখানের মধ্যে লেখা আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট করার জন্য। তো এখানের মধ্যে চাইলে আপনারা এই দুইটাই কাজ করতে পারবেন। এটা দিয়ে জুস করতে পারবেন, এটা দিয়ে পেঁয়াজ রসুন আদা করতে পারবেন, বা যেটা দিয়ে আপনারা মন চায় সেটা দিয়ে করতে পারবেন। তবে দোনোটার ব্লেডে সেম দেখতে একই রকম। তো আপনারা চাইলে এটা দিয়ে যদি জুস করেন, এটা দিয়ে পেঁয়াজ রসুন আদা করতে পারবেন। আর এটা দিয়ে পেঁয়াজ রসুন আদা করলে এটা দিয়ে জুস করতে পারবেন, মানে আলাদা আলাদাভাবে আপনারা ইউজ করতে পারেন। তো এই ব্লেন্ডারটা কম প্রাইজের মধ্যে এটা খুবই সুন্দর একটা ব্লেন্ডার। এটা আশা করি আপনারা কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা ব্লেন্ডার, দেখতে খুবই সুন্দর। এটা আপনারা নিজস্ব ব্যবহারের জন্য নিতে পারেন, আপনারা গিফটে দেওয়ার জন্য দিতে পারেন। তো ব্লেন্ডারটা আমার কাছে খুবই ভালো লাগে, মোটামুটি কম প্রাইসের মধ্যে। তো এই ব্লেন্ডারটার আরেকটা গুণ হচ্ছে কি, এই যে এই বাটিটা যদি আপনার হাত থেকে পড়েও যায়, এটা ভাঙবে না, এটা একদমই ভাঙবে না। এই বাটিটা এটা আনব্রেকেবল। এগুলো অল্প বাজেটের মধ্যে ব্লেন্ডার কিনতে চাইতেছেন, সামনে কোরবান আসতেছে, ব্লেন্ডারের প্রয়োজন বেশি, হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা জুস এভরিথিং সব কিছু করার জন্য আপনার ব্লেন্ডারের অভাবে করতে পারতেছেন না, তারা অল্প বাজেটের মধ্যে এই ব্লেন্ডার যে এমআরপি প্রাইস দেওয়া আছে, ওইখান থেকে আমরা 5% আপনাদেরকে স্পেশালি ডিসকাউন্ট করে দেব, ঠিক আছে? তো ব্লেন্ডারটা আমি এখন আপনাদেরকে জাস্ট একটু পাওয়ার কানেকশন দিব, দিয়ে এটাকে কিভাবে চালু করতে হয় আমি ব্লেন্ডারটা চালু করে আপনাদেরকে। সর্বপ্রথম আপনার এই যে এখানের মধ্যে যে গাঁট আছে, এই যে কাটা খাঁজ আছে এখানের মধ্যে, এই খাঁজ অনুযায়ী যে লকটা আছে এখানে, লকে জাস্ট এইভাবে সমান করে বসাবেন। জাস্ট এইভাবে একটা মুসড়া দিবেন, মুসড়া দিলে অটোমেটিকলি এটা বসে যাবে। বসে যাওয়ার পরে এখন আমরা জাস্ট এই যে দেখেন পুশ বাটন দিবেন, পুশ বাটনে করবেন। এখানের মধ্যে আপনার 3টা অপশন আছে, 1 2 এবং পুশ। তো আপনারা সবচেয়ে বেস্ট এবং ব্যবহার নিয়মের সবচেয়ে উত্তম সিস্টেম হচ্ছে আপনারা পুশ বাটন ব্যবহার করা। ব্লেন্ডারটাকে আপনি 1 এবং 2তে দিলেও চলবে, বাট আপনি সবচেয়ে ভালো ফিনিশিং পাওয়ার জন্য এবং দ্রুত ফুল স্পিড পাওয়ার জন্য আপনি পুশ বাটনটা ব্যবহার করবেন।
এতে করে আপনি পুশ বাটন ব্যবহার করলে আপনার ফিনিশিংটা খুব দ্রুত হবে এবং কি আপনি প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর আপনি বন্ধ করবেন। আপনি প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর যখন আপনি বন্ধ করবেন তখন ব্লেন্ডারটার ভিতরে যে বাটিতে যে সামানগুলো আপনি দিবেন ওইগুলো আপনি বন্ধ করার সাথে সাথে মিক্সার হয়ে যাবে, মানে উপরেগুলো নিচে যাবে, নিচেরগুলো উপরে আসবে এবং কি মিক্সার তাড়াতাড়ি হয়ে যাবে, ফিনিশিংটা খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে এবং বন্ধ করার ফলে মেশিনের মোটরটা আপনার রেস্ট পাবে, রেস্ট পাওয়ার ফলে এটা লংজিভিটিটা অনেক বেড়ে যাবে। আপনারা ব্লেন্ডারটা লং টাইম আপনারা ইউজ করবেন, আপনার মানে 10 সেকেন্ড বা সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড চালাবেন, চালানোর পরে অবশ্যই এটাকে ঘুরে জিরোতে আনি অফ করে দিবেন, আবার পুনরায় একটু বন্ধ হওয়ার পরে 1-2-4-5 সেকেন্ড ওয়েট করবেন, আবার এটাকে চালু করবেন। এতে করে আপনার ব্লেন্ডারটা লং টাইম আপনারা ইউজ করতে পারবেন। সেটা আপনার 2000 টাকা দামের ব্লেন্ডার হোক, 10,000 টাকা দামের ব্লেন্ডার হোক বা 500 টাকা দামের ব্লেন্ডার হোক, আপনারা ব্যবহারটা যদি সঠিকভাবে করতে পারেন আপনার 2000 টাকার ব্লেন্ডারও 10 বছর আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না জানেন 10,000 টাকার ব্লেন্ডারটা আপনার 10 মাসও যাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এটা সম্পূর্ণ ব্লেন্ডার ব্যবহারের মানে ব্যবহারটা লংজিভিটি বাড়বে একমাত্র আপনার ব্যবহারের উপর, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনি বাটিটা অ্যাকুরেটভাবে বসাবেন, দেখবেন আপনার বাটির নিচে যে ইয়েগুলো আছে এটা ক্ষয় হবে না। আপনি এটাকে 10 সেকেন্ড পর পর অন্তর অন্তর বন্ধ করবেন, দেখবেন যে এটার মোটরটা লং টাইম আপনি ইউজ করতে পারবেন, মোটরটা কখনো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং এই যে বাটিগুলো আপনি যখন ইউজ করবেন, ইউজ করার পরে এই বাটিগুলোর ভিতরে যে ব্লেডগুলো আছে এই ব্লেডগুলোতে আপনার ভিতরে যে একটা রোটার আছে, রোলার বা ব্লেডটা যে এটার ভিতরে ঘুরে, আপনি যখন এই এগুলো ব্যবহার করবেন, ব্যবহার করার পরে যদি এটা ভালোভাবে যদি আপনি ওয়াশ না করেন, পরিষ্কার না করেন, তখন এইগুলোর ভিতরে আপনার লোন ধরে যাবে, লাসা লাসা জাতীয় একটা জিনিস আবরণ এটকে ব্লেডগুলো জাম হয়ে যাবে। এতে করে আপনার এটা অল্প দিনে নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি এটা ব্যবহারের পরে এগুলো ভালো করে ওয়াশ করেন, একদম শুকাই পানি মুছে পরিষ্কার করে রাখেন, পরবর্তীতে নেক্সট টাইমে আবার ব্যবহার করতে গেলে আপনার এই ধরনের প্রবলেমে পড়তে হবে না। তো সেই জন্যই আমি বললাম এটা ব্যবহারের উপর সব কিছুই। আপনি ব্যবহার করতে চাই যদি জানেন, সুন্দরভাবে যদি ব্যবহার করেন, আপনি এটাকে লং টাইম আপনি ইউজ করতে পারবেন, আপনার এটা কোনো সমস্যা হবে না, তাড়াতাড়ি নষ্ট হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন। আমার সাথে এতক্ষণ আপনারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ব্লেন্ডারটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বা আমাদের শোরুমে আসি আমাদের সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। তো যারা অনলাইনের মাধ্যমে নিতে চাইতেছেন তারা আমার নাম্বারে যোগাযোগ করেন। আমার নাম্বারটা হচ্ছে 018202226605। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, আপনারা এই নাম্বারে অ্যাড করে আপনারা অর্ডার করতে পারবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমরা এটা পৌঁছায় দিতে পারবো। তো আপনাদেরকে লাস্টে যাওয়ার বেলা আরেকটা কথা বলি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আশা করি আপনারা এতক্ষণ আমার সাথে থেকে উপকৃত হয়েছেন বা ভিডিওটা দেখে ভালো লাগছে, সেজন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।